আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজে টার্কিশ বাকলাভা করে দেখাচ্ছি। তো কীভাবে করলাম সেটা একটু দেখতে হলে ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ভিডিওটা একটু লং হবে। যাই হোক, এখানে আমি কিছু পেস্ত বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি যে শীটটা অবশ্য আপনাদের ক্যামেরার সামনে ধরতে আমি একেবারে ভুলে গেছি, বাট আপনারা এই প্লেটটা পেয়ে যাবেন, এই শীটটা পেয়ে যাবেন যে কোনো আরবি শপে বা টার্কিশ যে শপগুলো আছে এগুলোতে, বা ওদেরকে গিয়ে দোকানে বললে ওরা বের করে দিবে। যাই হোক, আমি এটাকে যে প্লেটে আমি বাকলাভাটা বসাবো সেই সাইজ মতো আমি কেটে দিচ্ছি। একদম পারফেক্ট সেই সাইজ মতো হতে হবে তা জরুরি না, একটু বড় থাকলে সমস্যা নেই। তারপরও আপনাকে এটাকে কেটে সাইজ করতে পারবেন। সো একটু বড় থাকলে কোনো সমস্যা হবে না। এখানে আমি ভালোভাবে সমস্ত কিছু চারপাশ দিয়ে কেটে তারপর আমি দেখেন এভাবে আমি কেটে নিয়েছি। তারপর আমি যে বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেগুলোর মধ্যে আমি 3 টেবিল চামচের মতন সুগার ইউজ করব। বাট এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। বাট আমার একটা টার্কিশ ফ্রেন্ড ছিল নেদারল্যান্ডে যখন আমি ছিলাম, তো ও যখন বাকলাভাটা বানাতো ও কিন্তু বাদামের মধ্যে এই সুগারটাকে ইউজ করতো। এই ঘিটা দেখছেন, এই ঘিটা আমার ঘরে তৈরি, আমি ঘরে বাসায় বানিয়েছি, খুবই মজাদার হয়, খুবই সুন্দর গ্রান থাকে। এক সময় অবশ্য আমি চেষ্টা করব এই ঘিটা কীভাবে উঠাই সেটার একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক, আমি আমার ওই প্লেটটার মধ্যে ডিশটার মধ্যে আমি ঘিটা ব্রাশ করে নিয়েছি। তারপর আমি শিটগুলোকে বিছিয়ে দিব। সো আমি 6টা লেয়ার দিব এবং প্রত্যেকটা লেয়ারে আমি দুটা দুটা করে শিট দিচ্ছি। সো 12টা শিট যাবে 6টা লেয়ারে। এবং প্রত্যেকবার আমি 2টা করে যখন শিট বিছাবো তখন কিন্তু আমি ঘিটাকে খুব সুন্দরভাবে ব্রাশ করে নিব। এবং ঘিটা চেষ্টা করবেন একটু বেশি দিতে, আর চেষ্টা করবেন বাটার না নিতে বা তেল না নিতে, ঘিটাই যেন হয়। ঘিটা খেতে খুব মজা হয় এই বাকলাভার ভিতরে। সো আপনারা চেষ্টা করবেন ঘিটা ইউজ করতে। খুব সাইড দিয়ে ব্রাশ করার দরকার নেই, কারণ আমরা অবশ্য পরের সাইডগুলোকে ফেলে দিব। সো মাঝখানগুলোকে এবং আপনি কর্নারগুলোকে খুব সুন্দরভাবে ঘি দিয়ে এগুলাকে ব্রাশ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু আবার 2টা শিট দিয়েছি, তো এখানে 4টা গেল। এরকম করে আমি 6টা লেয়ার দিব, 12টা শিট বিছাবো এবং প্রত্যেকবার 2টা শিটের উপর দিয়ে দিয়ে আমি এরকম করে ঘি ব্রাশ করে নেব। এভাবে করে দেখবেন, খুবই ইজি হয় এবং বাকলাভা তো খেতে খুব একটা মজাদার খাবার। বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে, আমার ছেলেরা তো খুবই পছন্দ করে। সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার এই ভিডিওতে সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি আরও টার্কিশ অনেক খাবার আমি অবশ্য জানি, যেহেতু আমি নেদারল্যান্ডে ছিলাম। আমার অনেক টার্কিশ ফ্রেন্ড ছিল, তাদের বাসায় বেড়াতে যেতাম, তো তাদের কাছ থেকে আমার বেশ কিছু জিনিস শেখা আছে। আমি একটার পরে একটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যতটুকু আমি পারি। সো এটা হচ্ছে আমার লাস্ট লেয়ার। তো এখানে আমার মোট 12টা শিট দেওয়া হয়েছে, মানে 6টা লেয়ার। তো এটা আমি লাস্টের 2টা আমি বিছিয়ে দিচ্ছি। আর একটু এদিক সেদিক যদি ভিতর হয়, এখানে টেনশন করার কিছুই নেই, কারণ এগুলো নিচেই পড়ে থাকবে। শুধু খেয়াল রাখতে হবে যে মাঝখানগুলো এবং সাইডগুলো যাতে একটু ঠিক থাকে, যেহেতু ওগুলো আমাদের মানে দেখতে সৌন্দর্যের জন্য লাগবে এবং ওই জিনিসগুলো আমরা ইউজ করব। আর সাইডগুলো তো আমরা ফেলে দিব পরে কেটে, আমি আপনাদেরকে দেখাবো যে আমরা পরে কেটে ফেলে দিব। সো ওগুলো নিয়ে এত টেনশন করতে হবে না। আর এগুলো এমনি তো ভিতরের লেয়ার, আর আপনার শিটগুলো খুবই পাতলা থাকে, সো খুব সাবধানে করতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার যখন 6টা লেয়ার দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু বাদামগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সাইড পর্যন্ত যাচ্ছি না, আমার ডিশের যে একটা দাগ আছে সে পর্যন্তই কিন্তু আমি বাদামগুলোকে দিচ্ছি। এবং সুন্দরভাবে ফিল আপ করে দিবেন সবগুলো সাইড এবং মাঝখান দিয়ে, মানে গ্যাপ না থাকে এরকম সুন্দর করে ফিল আপ করে দিবেন। এবং এখান থেকে আমি মানে প্রায় সবই দিয়ে ফেলবো, সামান্য একটু আমি রেখে দিব পরে ডেকোরেটের জন্য। দেখতে পাচ্ছেন যে আমি একদম পুরা প্রপারলি সব দিক দিয়ে সুন্দরভাবে, যাতে কোনো গ্যাপ না থাকে, ওইভাবে আমি বাদামগুলোকে বিছিয়ে দিচ্ছি।
এখন তার উপরে আমি 2টা শিট আবার দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ঘি ব্রাশ করে নেব। যেহেতু এগুলো উপরের লেয়ারগুলি, তো বিশেষ করে একদম একদম উপরে যে লেয়ারটা দেবেন সেটার দিকে বেশি লক্ষ্য করতে হবে। যাই হোক, এখন আমি আবার এটাতে ঘিটা ব্রাশ করে নিচ্ছি। এখন আমি যে অল্প একটু বাদাম উপরে দিচ্ছি, এটা অপশনাল, এটা আপনারা দিলে দিতেও পারেন, না দিলে দেওয়ার দরকার নেই। যেহেতু আমার কাছে ছিল একটু, ভাবলাম যে দিয়ে রাখি। এখন দেখেন আমি কিন্তু কিনারগুলোকে চাপ দিয়ে ধরে ধরে একদম প্রেস করে ভিতরের দিকে, যাতে কর্নারগুলো যে থাকে এগুলো ঠিকমতো হয়, সেটা একদম আমি কর্নারগুলো চেপে ধরে ধরে আমি কিন্তু কেটে দিচ্ছি। এবং আপনারা কিন্তু ধারালো ছুরি দিয়ে কাটার চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে কাটা। এবং একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কিন্তু দিয়ে টান দিবেন না, তাহলে কিন্তু শীতটা ছিঁড়ে যাবে, কারণ এগুলো কিন্তু অনেক পাতলা হয়। সো আপনারা চাপ দিয়ে ধরে ধরে আস্তে আস্তে চেপে চেপে ছুরিটাকে ডাবিয়ে ডাবিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু কাটা আগ পর্যন্ত কিন্তু জোরে টান দিচ্ছি না। সেভাবে আমি সাইজগুলো কেটে নিয়েছি। তারপরে মাঝখান দিয়ে কাটাটা দেখে বুঝতে পারছেন, যে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে আমি ওই কাটাটা দেখাই নাই। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি। মানে একদম ডাবিয়ে কাটবেন যাতে নিচেরগুলো সুন্দরভাবে কেটে যায়। তারপরে এরকম চার কোনা করে করে আপনারা শীটগুলোকে যেরকম আমরা হালুয়া বানাই সেরকমভাবে কেটে নেবেন। উপরে যে আমি ঘিটা দিয়েছি কাটার আগে, আপনারা চাইলে কাটার পরে ওই ঘিটা ব্রাশ করতে পারেন, কাটার পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আগে পরে করা কোনো ব্যাপার না। তবে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কাটার সময় কিন্তু চাপ দিয়ে ভালোভাবে ধরে আরেক হাত দিয়ে তারপরে কাটবেন, কারণ আমি আগেই বলছি শীটগুলো কিন্তু খুব পাতলা, খুবই সাবধানে কাটতে হবে, না হলে কিন্তু উঠে চলে আসবে। শেপগুলো আপনারা যেভাবে ইচ্ছা আপনাদের মতো করে কাটতে পারেন। আপনারা লম্বালম্বি কাটতে পারেন, বড় করে করতে পারেন, হালুয়ার মতো যে একটা কর্নার সাইড হয় তা করতে পারেন। ইচ্ছা আপনাদের মতো, আপনাদের মতো করে আপনারা ডিজাইন করে কেটে নিতে পারেন। আমি দেখেন আমি কিন্তু সাইডগুলা, এই পাশের সাইডগুলোকে আমি কিন্তু ফেলে দিইনি, কারণ বাচ্চারা পরে দেখা যায় ওটা উঠিয়ে খেয়ে নিতে পারবে, এজন্য আমি আর উঠাইনি। আপনারা চাইলে উঠে ফেলে দিতে পারেন। যাই হোক, ওটা আমি আমার যে হিটারটা আছে ওটা আমি টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 180-তে। যখন নাকি অনেক এটা হিট হয়েছে, হিট হওয়ার পরে ওটাকে আমি 140-তে নিয়ে যাব, এবং আমি আমার প্লেটটা যে ডিশটা আছে বাকলাভা সেটার ভিতরে দিয়ে দিব। এখানে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 কাপ হচ্ছে আপনার পানি, ঠিক 1 কাপ আমি চিনিও দিয়েছি এখানে সামান্য পরিমাণ হানি, মানে মধুটা দিলে কালারটা সুন্দর হয়। আর এখানে আমি একটু সিরাপ দিচ্ছি, এটা অবশ্য আপনাদেরকে আমি ক্যামেরার সামনে ধরতে ভুলে গেছি। এই সিরাপটা দেওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে আপনার প্যানকেকের সিরাপ, যেটা আমরা বাচ্চারা প্যানকেক যখন খায় তখন ওই সিরাপটা উপরে দেয়, সেই সিরাপটা ওটা দিলে, যেহেতু আমি লেবু ইউজ করছি না এই জন্য আমি সিরাপটা ইউজ করেছি যাতে জমে না যায় চিনিটা। যাই হোক, এখানে আমি বাকলাভাটা নামিয়ে নিয়েছি, নামিয়ে আমি যে কিছু বাদাম রেখেছিলাম সেখান থেকে আমি একটু দিয়ে দিচ্ছি। আর এই বাদামটা দেওয়ার অবশ্য আপনাদের ইচ্ছা, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আমি এই বাদামটা দিচ্ছি তার কারণ হচ্ছে এই বাদামটা দেওয়ার পরে আমি আবার 2 মিনিটের জন্য কিন্তু এই বাকলাভাটা ওভেনে দিয়ে দেবো। তাতে কি হয়, বাদামটা খুব সুন্দর একটা মচমচ একটা ভাব আসবে। এবং কাঁচা বাদামটা আমি পরে দিব, আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন এটাকে বের করে নিয়েছি, বের করে নিয়ে এখন আমি যে শিরাটা করে রেখেছি শিরাটা আমি দিয়ে দিচ্ছি, এবং ফাঁকে ফাঁকে দিয়ে চারদিক দিয়ে আমি সুন্দরভাবে শিরাটা দিব। এবং এই শিরাটা কিন্তু আমি 3বারে দিব। প্রথম আমি শিরাটা কতক্ষণ দিব, আমি কিন্তু ফুট করে ঢেলে দিচ্ছি না। ফুট করে ঢেলে দিলে কী হয়, অনেক সময় শীটগুলো উপরে বেশি আসে। যেহেতু আপনার বাকলাভাটাও গরম, আপনার শিরাটাও গরম, সো আপনি আস্তে আস্তে ভালো করে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম দিবেন। তারপরে একটু সময় নেবেন যাতে এই শিরাটাকে বাকলাভাগুলো খুব ভালোভাবে শুষে নেয়। খুব সাবধানে আগে যখন একটু আমি আগে একটু শিরাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে যখন একটু সয়ে আসছে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ঢেলে দিয়েছি। দেখেন শিরাটা কিন্তু ভিতরে চলে গেছে, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু একটু শিরা উপরে নাই। এখন আমি আবার শিরাটা দিয়ে দেব।
খেতে যে কী মজা হয়েছে, বাচ্চারা তো বরাবরই খায় এবং এরা খেয়ে খুব মজাও পেয়েছে, বলছিল মামা পারফেক্ট হয়েছে, খুব মজাদার হয়েছে। তো আপনারা এভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আপনারা আমার মনে হয় যেভাবে আমি দেখিয়েছি আপনারা তা দেখে ইজিলি এটা বানাতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যেন তারা আমার এটা দেখে শিখতে পারে। প্লাস আমি যে নেক্সট আরও কিছু টার্কিশ খাবার দিব ভিডিওতে, সেগুলো যেন তারা ফলো করতে পারে, সেজন্য আপনারা শেয়ার করবেন। সাথে আমার যে বটনটা আছে, বেল বটনটা, সেটাকে প্রেস করে দিবেন। যখনই আমি কোনো রেসিপি পোস্ট করব সেটার জন্য আপনারা নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। এখন আমি কাঁচা বাদামটুকু দিয়ে দিচ্ছি। কাঁচা বাদাম মানে বলতে যে আমি যেটা আমি ভাজিনি, ভাজা ছাড়া যে বাদামটা ছিল যেটা আমি চিনি দিয়ে মিক্স করেছি, সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা উপর দিয়ে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। সো কী হয় যে আমি প্রথম যে বাদামটা দিয়েছি সেটা কিন্তু ওভেনে 2 মিনিট থেকে একটু হালকা মচমচ একটা ভাব হয়েছে। তারপরে কিন্তু আমি আবার যে বাদামটুকু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি এটাকে ডেকোরেশন করছি। তো ওই মচমচের সাথে এই সফট বাদামটা যখন মুখে পড়ে অসম্ভব মজা লাগে খেতে। আপনারা করে দেখবেন এবং আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। তো এখন এটাকে আমি কিন্তু ফ্রিজ থেকে আমি বের করে এনেছি, দেখতে পাচ্ছেন। ফ্রিজ থেকে বের করার পরে কি সুন্দর লাগছে দেখতে। শিরাগুলো কিন্তু জমে যায় নাই, যেহেতু আমি লেবুর রস দিইনি তারপরও জমে যায়নি, কারণ আমি ওই যে প্যানকেকের সিরাপটা ছিল সেটা ইউজ করার কারণে। আপনারা চাইলে লেবুর রসটা ইউজ করতে পারেন। তারপরে যে আমি কেটেছি দেখেন শিরাটা ভিতরে দেখা যাচ্ছে। তো যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।